নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখতে দেখতে তো গরম পড়ে গেল। তা গরমের সবজি, স্পেশাল সবজি যেটা আমরা বেশি চিনি, কুমড়ো পুঁই শাক। তা কুমড়ো পুঁই শাকের আজকের আমি তোমাদেরকে ল্যাবড়া করে দেখাবো। ল্যাবড়া বলো আর চচ্চড়ি বলো, ঝাউপাটা করে দেখাবো। তা আজকে আমি মাছের মাথা দিয়ে করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো, পুঁই শাক আছে, কুমড়ো আছে, আর বেগুন দিয়েছি, আর সঙ্গে কটা সিম, গাছেরই সিম, খাওয়া হচ্ছে এখনো পর্যন্ত, আর আছে আলু, ব্যাস, আর মাছের মাথা। রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে, বিশেষ করে গরম ভাত আর এই গরমের সময় পাতলা করে মসুর ডাল। তা ডালটা করা হয়ে গেছে বাড়িতে, তা চচ্চড়িটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের আমি তোমাদেরকে চচ্চড়িটা করে দেখাবো পুরো ঘরোয়া পদ্ধতিতে, কিন্তু খেতে লাগবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো। চলো প্রথমে তেল দিয়ে দিই, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, অল্প করে লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মাছের মাথা, আর কিছু অল্প একটু তেল আছে দিয়ে দেবো। সামান্য একটু লবণ দেবো। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা। পেঁয়াজের সঙ্গে মাছের মাথাটা আর একটু ভেজে নেব, সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তোমাদের হাতে যখন সময় থাকবে না, তখন এইরকমভাবে একবার এক চাপানে চচ্চড়িটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। যে কোনো চচ্চড়িতে একটু বেগুন পড়লে খেতে ভালোই লাগে। বেগুনটা হচ্ছে সর্বঘাটের কাঠারি করা, যার সঙ্গে দেবে তার সঙ্গেই খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো, একটু ঝালটা বেশি করেই দেবো খেতে, তবে ভালো লাগবে, আর হলুদ, খুবই সামান্য পরিমাণ জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো।
মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেব। একটু বাকি আছে আলুটা সিদ্ধ হতে, যা জল আছে ওইতেই সিদ্ধটা হয়ে যাবে। ল্যাবড়াটা হয়ে গেছে, চিনি ছড়িয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখতে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে, খেতেও এরকম লাগবে, খুব সুন্দর লাগবে। ল্যাবড়া রেসিপিটা হয়ে গেছে, ডালের সঙ্গে দারুণ লাগবে খেতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।